আর ডাক্তারি ছাত্রীর মৃত্যুতে ইতিমধ্যে আটক এক। রাতেই আরজিকর থেকে একজনকে আটক করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। সান্নিক, যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার পরিচয় জানা গিয়েছে, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর, এই হাসপাতালেরই যে সেমিনার হল থেকে এই ছাত্রীর দেহ পাওয়া গিয়েছিল, সেই সেমিনার হলের সিকিউরিটির দায়িত্বে ওই দিন যিনি ছিলেন সঞ্জয় নামে একজন চুক্তিভিত্তিক কর্মী, তিনি দায়িত্বে ছিলেন ওই সেমিনার হলের নিরাপত্তার। তাকেই আপাতত আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের তরফ থেকে পাওয়া যেতে পারে এমনটাই তারা মনে করছেন। এবং যদিও এই ময়না তদন্তে, যেমনটা অর্পিতাও বলছিল, এই ময়না তদন্তের বিস্তারিত রিপোর্ট আসলে সেক্ষেত্রে হয়তো অনেকগুলো বিষয় কিন্তু পুলিশের কাছে স্পষ্ট হবে। তবে তার আগে সেই দিন রাতে ঠিক সেখানে কি হয়েছিল, সেই ছাত্রী সেই সেমিনার হলে যাওয়ার পরে ঠিক কি কি হয়েছিল, সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য সঞ্জয় নামে একজন নিরাপত্তার কর্মী, যিনি মূলত চুক্তিভিত্তিক কর্মী, তাকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে। তাকে ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড শাখার যার গোয়েন্দারা, তারা তাকে নিয়ে গেছেন লালবাজারে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। ঠিক কজনের ইনভলভমেন্ট এর পেছনে রয়েছে সেই বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়েও কিছু বিস্তারিত তথ্য পুলিশের তরফ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সান্নিক। আরজিকর তদন্তে সিট গঠন, ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুতে সিট গঠন পুলিশের। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু পুলিশের। আর হোমিসাইড এবং মহিলা অফিসারদের নিয়েই সিট গঠন। আরজিকর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, এখানে কর্তব্যরত পিজি ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের 4 তলায় রয়েছে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল। শুক্রবার সকাল 11:30টা নাগাদ এই সেমিনার হল থেকে উদ্ধার হয় চেস্ট মেডিসিন বিভাগের পিজির 2য় বর্ষের ছাত্রীর দেহ। মেয়ের সাথে কথা হয়নি, আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে নিয়ে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। অবস্থায় পড়ে আছে, চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো ইয়েই ছিল না, কাপড় পরা ছিল না, কোনো সিসিটিভি ক্যামেরা নেই ভেতরে। বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন চিকিৎসক পড়ুয়া। রাত 2টো নাগাদ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করেন। তারপর বিশ্রাম এবং পড়াশোনার জন্য চলে যান সেমিনার রুমে। এদিন সকালে সেখান থেকে উদ্ধার হয় দেহ। দেহের পাশ থেকে উদ্ধার হয় তার ল্যাপটপ, মোবাইল ফোন এবং ব্যাগ। দেহ ঢাকা ছিল নীল কাপড়ে। আপনার কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ান অবস্থায় ছিল। যে বেডে উনি শুতেন সেই বেডেতে আমরা যখন গেছি পুরো কভার ছিল, বডি গলা অব্দি কভার ছিল। গালে বা গলায় কিছুটা আর কিছুটা ঠোঁটে ফাঁক দেখা গেছে। মুখটা দেখতে পেয়েছি, মুখের বিভিন্ন পোর্শনে রয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। এতে হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক শীর্ষকর্তা। বৃহস্পতিবার রাতে কারা কারা ডিউটিতে ছিলেন তার খোঁজ নেয় পুলিশ। যাদের সঙ্গে রাতের খাবার খান ওই চিকিৎসক পড়ুয়া, তাদেরও বয়ান রেকর্ড করা হয়েছে। পোস্ট গ্রাজুয়েট প্রথম বর্ষের পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। আনফরচুনেট ইনসিডেন্ট হয়েছে, ইনভেস্টিগেশন আমরা করছি, আর যা সম্ভব প্রয়োজন প্রত্যেকটা স্টেপস নেওয়া হচ্ছে। 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে আরজিকর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে ডিউটিতে থাকা সব কর্মী ও ফ্যাকাল্টিদের কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হবে এই কেসের, যেটা পোস্টমর্টমটাও নিউট্রাল জায়গায় হবে, আন্ডার ভিডিওগ্রাফি। আর একটা 3 মেম্বারের ও কমিটি হবে, ওরাই পোস্টমর্টম করবে। ঠিক আছে, এটা একদম নিউট্রাল ইনভেস্টিগেশন হবে। এন্ড উই অলসো ওয়ান্ট হোয়াট এভার দ্য ট্রুথ ইজ, ইট শুড কাম আউট। চিকিৎসক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, হাসপাতালের সেমিনার হল থেকে দেহ উদ্ধার, কিভাবে ঘটনা ঘটলো এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। অভিযোগ, 3 মাস আগে এক রোগীর 3 আত্মীয় মত্ত অবস্থায় এই সেমিনার হলে ঢুকে পড়েন। এরপরেও কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। শুক্রবার চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হতেই একাধিক দাবি সামনে রেখে কর্মবিরতি শুরু করে দেন রেসিডেন্ট চিকিৎসকরা।
এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা, মার্ডার, আমাদের কাছে খুবই সাসপিসিয়াস সার্কামস্টান্সেস লেগেছে। আমাদের স্ট্রাইক অলরেডি চলছে। নন এমার্জেন্সিয়াল সার্ভিসেস গুলো হচ্ছে আমাদের পিজিটি যারা আছে সলিডারিটিতে মৌমিতা দেবনাথের কাছে